ভৈরবে ভুয়া দন্ত চিকিৎসক ও মামলার আসামি নাফিসা ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক শামিমা আক্তার ফারজানাকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ ডিসেম্বর শনিবার রাত ৯টার শহরের নিউ টাউন কমলপুর মোড় এলাকায় শামিমার চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। পরে গ্রেফতারকৃতকে রাতে কিশোরগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে এবং রবিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহিন মিয়া। জানা যায়, গেল ২০ অক্টোবর রোববার ইতালি প্রবাসী হাবিবুর রহমান বাদী হয়ে ভুয়া দন্ত চিকিৎসক শামিমার বিরুদ্ধে ভৈরব থানায় প্রতারণার ও ভুল চিকিৎসার অভিযোগ এনে থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘদিন ফারজানা পলাতক ছিল। পরে ৭ ডিসেম্বর শনিবার রাতে গোপনে তার চেম্বারে বাহির থেকে শাটার লাগিয়ে ভেতরে রোগীর চিকিৎসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট ভৈরব শহরের জগন্নাথপুর কান্দারহাটি এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান নামে এক রোগীর দাঁতের চিকিৎসা নিতে ডেন্টিস্ট শামিমা আক্তার মালিকাধীন নাফিসা ডেন্টাল কেয়ারে যান। তিনি নিজেকে ডেন্টাল সার্জন বলে আমার নিকট পরিচয় দিয়ে বিশ্বাস স্থাপন করে। সেখানে যাওয়ার পর ৯০,০০০ টাকার বিনিময়ে প্রবাসী দাঁত পরীক্ষা করে সামনের ৩টি দাঁতে ছিদ্র ক্যাপ পরিয়ে দেয়। চিকিৎসা কিছুদিন পর প্রবাসী ইতালি চলে যায়। ইতালি চলে গেলে সেখানে হঠাৎ একদিন ক্যাপ খুলে যায়। পরবর্তীতে দেখতে পায় চিকিৎসক তাকে ভুল চিকিৎসা করে ৩টি দাঁতের পরিবর্তনে তার ভালো দাঁত সহ ১৪টি দাঁত ঘষিয়ে ক্যাপ করে দেয়। এর দাঁতের ক্যাপ খুলে যাওয়ার পরবর্তীতে দাঁতের সমস্যা দেখা দিলে আবারও তার কাছে যায়। তখন আমার দাঁতের মাড়ি সহ ফুলে মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেশে আরেকজন দন্ত চিকিৎসকের কাছে গেলে তিনি জানান, পূর্বের ভুল চিকিৎসায় দাঁতে খুব মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। এতে আমার ১৪টি দাঁত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার ভুক্তভোগী মোহাম্মদ হাবিবুর রহমান ভুল চিকিৎসাজনিত কারণে গুরুতর অসুস্থ ও ১৪টি দাঁত হারানোর কারণে তিনি বাদী হয়ে ডেন্টিস্ট শামিমা আক্তারকে বিবাদী করে ভৈরব থানায় একটি মামলা করেন। মামলা নং ২৭। এই বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহিন জানান, ইতালি প্রবাসী হাবিবুর রহমান নামের একজনের দাঁতে ভুল চিকিৎসা অভিযোগে শামিমা আক্তার নামের একজন দন্ত চিকিৎসক দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তাকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার নিরাপত্তার স্বার্থে রাতেই কিশোরগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়। পারদানার কাছে চিকিৎসা করছে, করার পর চিকিৎসা আর ভুলে গেছে গা। পরে ভৈরবের আবেদিনে মাসুদ সাহেব প্রফেসর, উনি খুব বড় ডাক্তার। উনি দেখছে, দেখে এই দাঁত জম করে লেছে, এই দাঁতের উপরে আর কিন্তু চিকিৎসা চলতো না এই জায়গার মধ্যে, এই দাঁত বাদ করে লেছে, আপনার অবস্থা নষ্ট করলে তার নামে গিয়ে মামলা করেন, প্রফেসর মাসুদ সাহেব বলতেছে। তখন আমরা তার নামে দিকে মামলা করতে গেছি পরে হের বাইরে গিয়া হের বাইরে হুমকি দিয়েছে আমার বাইরে, যে মামলা উড়া না এলে দিতাম না বাস করার লেগে আমার বাইরে। তখন আমরা বললাম যে আইনের কাছে এসে আইনে বুঝবো, তোর কাছে গেলে তো আমরা সমাজও গেলে তো সমাজের ফাজলি দরবার করলাম বলে আমরা সামাজিক দরবার মানি না, আমরা আইনের আশ্রয় নিচ্ছি। আমার ভাই মোহাম্মদ হাবিবুর রহমান, উনি প্রবাসে থাকে। ওনার দাঁতের সামান্য একটু সমস্যার জন্য বাংলাদেশে আসছে দাঁতের চিকিৎসা করাতে, কিন্তু ডাক্তার ফারজানা আক্তার শামিমার কাছে দেখাতে গেলে উনি দাঁতের চিকিৎসা করে সম্পূর্ণ টোটালি ভুল চিকিৎসা। একটা দাঁতের একটু সমস্যার কারণে আমার ভাইয়ের আজকে 14টা দাঁত কাটা ফেলছে, মানে অঙ্গহানি হয়েছে। কিন্তু আমরা পরবর্তী যখন এই অন্যান্য ডাক্তারের কাছে যোগাযোগ করতে যাই, বড় ডাক্তার যখন প্রফেসর মাসুদের সাথে যোগাযোগ করি, উনি প্রথমতই বলছে যে এই ডাক্তার শামিমা টোটালি ভুল চিকিৎসা করছে, ওর কোনো সার্টিফিকেটই নাই, নাই। এখন আমরা এই ব্যাপারে থানাতে একটা মামলার জন্য যাই। আগে আমরা সংবাদ সম্মেলন আর একবার করেছিলাম, কিন্তু থানাতে যখন মামলা এফআইআর হয়, অলরেডি 2 মাস হয়ে গেছে। এফআইআর হইবার পর আরো খোঁজ খবর নিয়ে জানতে পারি যে এই শামিমা আরো অনেক ভুল চিকিৎসা করছে, আরো অনেকে চিকিৎসা করছে। অনেকে আমাদের কাছে এসে বলছে এই ভুল চিকিৎসার কারণে সরকারের কাছে, আইনের কাছে সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। 90,000 টাকা নিছি, নেওয়ার পরে আমার দাঁতের লইয়া তো মনে করেন শেষ হয়ে প্রচারণা করছে। পরে দাঁত বিষ না লইয়া তো মনে করেন ইটালিতে আমি গেছি যাওয়ার পরে মনে করেন আবার এই ক্যাব ইটালি থেকে গেছি, পরে আবার 1 সপ্তাহ পরে ইটালিতে আবার দাঁত লইয়া আবার ফিরে এমন লাগবে ক্যাব পরেছি।
ওর একেবারে এরপরে মনে করে এর কাছে গেছি, যাওয়ার পরে হ্যাঁ অনেক কিছু উদাহরণ দিতেছে, বাইরের দয় দিতেছে, বাইরে গুন্ডামি করতে, বাইরে লাগছে মস্তান, এর বাইরে বক গুন্ডা, পরে এর বাইরের দয়তে দিয়ে আমার মনে করেন ফাঁসে ফেলাইছে, মানে অফ লাগছে। অফ লাগার পরে লাস্টে মনে করেন ভাগ্যই আমি থানাতে গিয়ে আমি এর নামে কেস করতে বাধ্য দিয়েছি। তখন কেস করতে বাধ্য দিয়েছি আমি। তখন কেস করছি মাসুদ প্রফেসরের সার্টিফিকেট নিয়ে। তখন মাসুদ প্রফেসর বললো যে তোমার দাঁত আর সম্ভব না, কারণ তোমার দাঁত বইটা গেড়ে লাইছে, তখন আর দাঁত তোমার ক্যাপ করার সময় নাই, মানে পারবা না, তুমি পারবা না, ক্যাপ করলো তুমি পারতা না, তাহলে ক্যাপ হয়ে যাবো গা। মাসুদ সাহেব বললো এটা। আমি মনে করো আর্থিকভাবে শারীরিকভাবে আমি বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি মানে বিচার চাইতাছি আপনারা, বিচার চাইতাছি, আইনের কাছে বিচার চাইতাছি। যদি আইন যদি আমার বিচার করে দেয়, আমি এই আইন নিয়ে সমাধান আমি মানতে রাজি। একটা মানুষের বিরোধিতা বললে কত বিরোধিতার শেষ নাই, পক্ষে বললেও পক্ষে বললে বলা যায়, ঠিক না? আচ্ছা, মনে করেন এটার যে নিয়ম মাফিক কাজ করার, এই নিয়ম মাফিক ওই কাজ করছি, সারা জীবনে করে যেতেছি, বুঝছেন? নিয়ম মাফিক এটা যে এটা মনে করেন একটু হালকা ছোট করে পরে ক্যাপটি বসান লাগে, বুঝছেন? পরে ইটালি যাওয়ার পরে শক্ত খাবার খাইছে বা এই সেই করছে, এই দাঁতটি খুলে গেছে গা। আবার এটা মনে করেন একটা আঠা দিয়ে লাগানো হয়, এটা একটা আমাদের মেডিসিন, যেটা আঠা আর কি, যে মেডিসিনটা লাগানো হয়, বুঝছেন? এটা আর উনি আর আসে নাই সেই ঝামেলা করছে। মামলা হয়েছিল তার বিরুদ্ধে, পলাতক ছিল। গতকালকে আমরা গোপন সংবাদের বিরুদ্ধে জানতে পারছি সে ওইখানে কাজ করতেছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন আসামি কোথায় আছে? আসামি আমরা যেহেতু নিরাপত্তার স্বার্থে আমরা সদর থেকে কোর্টে চলে যাই।